অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র 11,000-এ আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে, তাও আবার স্যামসাং এর 6nm বেস্ট মিডিয়াটেকের একটি চিপসেট, সাথে 5000 mAh একটি ব্যাটারি, পাশাপাশি ডিজাইন তাও নজর করা। বলছিলাম স্যামসাং গ্যালাক্সি M16 এর কথা। তবে এর মার্কেটিং বিষয়টাকে যদি ফেলে দিই, এর ইনডেপথ রিভিউ নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি স্মার্টফোনটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যেখানে ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বললে, এবারের ডিজাইনে কিন্তু একটু ইউনিকনেস আনা হয়েছে। ব্যাকে দেখতে পাচ্ছেন, তবে যার ফুল বডি প্লাস্টিক থাকলো, ব্যাকে কিন্তু এক প্রকার গ্লসি টাইপ ফিনিশ এবার দেখতে পাবো। তবে হ্যাঁ, এবারে কিন্তু তার ক্যামেরা মডিউলও এক প্রকার চেঞ্জ আনা হয়েছে। যেখানে আমরা প্রিভিয়াসলি কিন্তু সেপারেটলি 3টা ক্যামেরা মডিউল দেখতাম, সেখান থেকে সরে কিন্তু 3টা ক্যামেরা মডিউল এখন কিন্তু আপনার একটা লেন্সেই বসানো হয়েছে, অথবা একটা বাম্পে যাই বলুন আপনারা। যেখানে প্রথম বাম্পে দেখতে পারবো এই ডুয়াল ক্যামেরা সেটআপ, দেন নিচে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। তবে ডিজাইনটা চেঞ্জ করেছে আমি বলবো। তবে হ্যাঁ, আপনি অবশ্যই জানাতে বলবেন আপনাদের এই ডিজাইনটা ভালো লেগেছে নাকি তাদের আগে যে প্রিভিয়াসলি যে সেপারেটলি 3 ক্যামেরা মডিউল দিত সেটা ভালো লাগতো। তবে এতে দেওয়া হয়েছে IP54 এর মতন সার্টিফিকেশন এবং এটি থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.9 মিলিমিটার। তাই বিল কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো যে হাতে নিলে একটু চিপ ফিল হবে, তবে আপনাকে বাজেটটাও কনসিডার করতে হবে। ডিসপ্লে সেকশনে দেখতে পাবো 19 হার্জ রিফ্রেশের যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি 6.7 ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে থাকছে 800 নিটসের HBM। তবে 19 হার্জ প্যানেলটি একটু আপনাদের খটকা দিতে পারে, কারণটা আমি আপনাকে ভিডিও শেষেই বলছি। যেহেতু ডিসপ্লেটি আপনার স্যামসাং এর অ্যামোলেড একটি ডিসপ্লে, তাই মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কোনো প্রকার তেমন রিপোর্ট দেওয়ার সম্ভাবনা থাকবে না। তবে হ্যাঁ, যদি নচ নিয়ে আপনার মাথা ব্যথা না থাকে আর কি, প্লাস ডিসপ্লের যে চিন এরিয়াটুকু রয়েছে সেটাও কিন্তু একটু তুলনামূলকভাবে মোটা দেওয়া হয়েছে। আদারওয়াইজ এই দুইটা জিনিস যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে অবশ্যই বলবো গুড একটা ডিসপ্লে। কিছুটা প্রসঙ্গ চিপসেটকে নিয়ে বলা যায়, কারণ এখানে যেহেতু থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6300 এর মতন একটি চিপসেট, যেটা 6nm বেস্ট একটি অক্টা কোর প্রসেসর, পাশাপাশি গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে কিন্তু মালে G57 MC2, যেটা খুবই কমন একটা গ্রাফিক্স কার্ড, আপনারা অবশ্যই জানেন। ফলে পাবজির মতন গেম টাইনাটোনা 40 FPS এটাকে প্লে করতে পারবেন। পাশাপাশি আপনার যে রেগুলার মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি হ্যান্ড ওভার করতে পারবে যদি আপনি নর্মালি ইউজ করেন। তবে হার্ডকোর ইউজাররা এর থেকে মেবি দূরে থাকা বেশি বেটার মনে করি আমি। তবে হ্যাঁ, আপনার যেসব হাই গ্রাফিক্স গেমগুলো রয়েছে সেগুলো লং টাইম খেলার সময় কিন্তু হালকা ল্যাগস এবং ফ্রেম ড্রপের দেখা ইস্যু দিবে। তাই গেমিং এর ক্ষেত্রে আমি বলবো যে ক্যাজুয়াল টাইপের ইউজ করে থাকেন তাহলে মোটামুটি ঠিকঠাকই বলবো। যেটা অবাক করার বিষয়, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 যার ব্যাক এন্ডে কিন্তু রান করবে One UI 7। তবে এখানে আপনি 6 বছরের মেজর আপডেটও পেয়ে যাবেন, তাই ভবিষ্যতে নিয়ে এটাকে চিন্তা করতে হবে না, যেটা স্যামসাং এর ঐতিহ্য বলবো আমি। তবে হ্যাঁ, একদমই যে হুবহু UI 7 দেওয়া হয়েছে তা না, এটা কিন্তু হালকা তার স্লাইডলি লাইট ভার্সন বলতে পারে, যেখানে থাকছে না সকল রকম ফিউচার। তাছাড়া বাজেট ক্যাটাগরি হওয়ায় এর UI তে বেশ ব্লুটার এবং প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবো। যদি আপনারা স্মার্টফোনে পারচেস করেও থাকেন তাহলে এগুলো অবশ্যই অফ করে দিবেন। ক্যামেরা প্রসঙ্গে বললে এর ব্যাকে দেখতে পাবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে অ্যাপাচার 1.8 এর 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত সেন্সরটি, সেকেন্ডারিতে 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সহ থার্ডে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা। তবে আমরা যেটাকে নচ ডিসপ্লে বলে, আসলে এটাকে স্যামসাং কিন্তু ইনফিনিটি ইউ ডিসপ্লে বলে, কারণ এখানে ইউ শেপের নচটা দেওয়া হয়। আর ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট স্টেবল জীবনেও মনে করবেন না, কারণ এখানে থাকছে না কোনো OIS, তবে যাইরো EIS এর সাপোর্ট পেয়ে যাবে। তবে আমার মতে ব্যাক ক্যামেরা মিনিমাম 2K তে ভিডিও করার অপশনটা দেওয়া উচিত ছিল তাদের। পাশাপাশি ব্যাক ক্যামেরা কোয়ালিটিও এই বাজেটে অন্য 10টার মতনই আপনাকে অ্যাবভ এভারেজ টাইপের একটা আপনাকে রেজাল্ট দিবে, যেটিকে ব্যাকআপ করার জন্য 5000 mAh এর ব্যাটারি, এবং এটি কিন্তু আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে। ওটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে, এর জন্য আলাদা একটা কস্ট, অথবা আপনার পুরান চার্জারগুলোকে কাজে লাগাতে হবে। যেটি আমরা বাজারে 4GB থেকে শুরু করে 6GB সর্বোচ্চ 8GB পর্যন্ত র্যাম দেখতে পারবো। পাশাপাশি 128GB থেকে শুরু করে 256GB পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ দেখতে পাবো। বাদ যাবে না এর ভার্চুয়াল র্যামটি, 8GB নিলে আরো 8GB পর্যন্ত আপনি কিন্তু এক্সট্রা ভার্চুয়াল র্যাম এক্সপেন্ডেবল করে মনে কিন্তু 16GB র্যামের মজাটা নিতে পারেন। তবে এটা রিয়েল লাইফে তেমন খুব একটা কাজ আসে না মেবি। যেখানে থাকছে ডিউল সিম ট্রে, আপনি দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এখানে থাকছে অনলাইন পেমেন্টের সুবিধা, মিন্স NFC, ব্লুটুথ, GPS এক্সেট্রা। এবারে প্রাইসিং এর ব্যাপারটা ক্লিয়ার করা যাক। স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট রয়েছে, মিন্স আপনার 4GB র্যাম, সেটা প্রাইস কিন্তু ভারতীয় বাজারে রাখা হয়েছে অফারিং প্রাইস সহ 11,500 রুপির মধ্যে। আর যেটা তার আপার 6GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে, সেটা প্রাইস কিন্তু ভারতীয় বাজারে রাখা হয়েছে আপনার 13,000 রুপি, এবং যেটা সর্বোচ্চ হাইস্ট ভেরিয়েন্ট রয়েছে সেটা প্রাইস রাখা হয়েছে ভারতীয় বাজারে 14,500 রুপি। তবে বাংলাদেশে আসলে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে আনঅফিসিয়াল ভাবে 18 থেকে 22,000 টাকার কাছাকাছি। তবে আমি মনে করি যে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমাদের দেশের থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনার পারফরমেন্স বলুন, ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, কিংবা তার ডিজাইন বলুন। তবে এই স্মার্টফোনটি তাদের জন্য যারা চান যে একটা স্যামসাং এর স্মার্টফোন নেবেন, এক কথা যারা স্যামসাং লাভার রয়েছে, যাদের ডিসপ্লে পারফরমেন্স এসব নিয়ে মাথা ব্যথা থাকবেন, মানে ডিসপ্লে নচ এবং চিন নিয়ে মাথা ব্যথা না থাকে আর কি, আর চাচ্ছেন যে লং লাস্টিং একটা স্মার্টফোন, তাহলে স্মার্টফোনটা অবশ্যই তাদেরকে। আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর, কারণ 20,000-এর টপ 5 স্মার্টফোন নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও মেক করা হয়েছে, আপনারা চাইলেও সেটা দেখে আসতে পারেন, অবশ্যই আমি ডিসক্রিপশনও দিয়ে দিব।